শুরু করছি গেম পয়েন্ট আজকাল.in-এর উইকলি স্পোর্টস রাউন্ড আপ। শুরু করব ডার্বির খবর দিয়ে। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল-এর কলকাতা ডার্বিতে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্টস ও ইস্টবেঙ্গল। কিন্তু মাঠে বল গড়ানোর আগেই যুদ্ধ শুরু হয়ে গেছে মাঠের বাইরে। এই ম্যাচের আয়োজক ইস্টবেঙ্গল। তারা ডার্বির টিকিটের যে দাম স্থির করেছে তা মানছেন না মোহনবাগান কর্তারা। দামের তারতম্যের জন্য টিকিটই বয়কট করছেন তারা। রীতিমতো ইমেল করে বয়কটের কথা জানানো হয় ক্লাবের পক্ষ থেকে। আরও এক ধাপ এগিয়ে তাঁরা বলেছেন ফুটবলকে কলঙ্কিত করছে ইস্টবেঙ্গল। দাবি করা হয় বিশ্বের কোনো জায়গায় অ্যাওয়ে দলের ফ্যানদের দ্বিগুণ টাকা দিয়ে টিকিট কাটতে হয় না। কলকাতা ডার্বির ক্ষেত্রে এই ঘটনা লজ্জাজনক। ইস্টবেঙ্গলের এই সিদ্ধান্ত মোহনবাগানের সদস্য সমর্থকদের আবেগে আঘাত করেছে। তাই ডার্বি ম্যাচের টিকিট মোহনবাগান কিনবেও না, বিক্রিও করবে না। রবিবার বাগানকর্তারা ডার্বিতে উপস্থিত থাকবেন না। দুই দলের সমর্থকদের জন্য এই টিকিটের দাম সমান রাখার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও করেছেন মোহনবাগানের কয়েকজন সদস্য। রবিবারের ডার্বির আগে দুই প্রধানের লিগ টেবিলের অবস্থান প্রায় 2 মেরুতে। লিগ টেবিলে 3 নম্বরে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। তাদের লক্ষ্য হাবাস জামানায় ফিরে আসা মোমেন্টাম ধরে রেখে সম্মানের লড়াই জয়। অন্যদিকে ওড়িশার পর গোয়ার কাছেও হেরে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে ইস্টবেঙ্গলের। লিগ টেবিলের 10ম স্থানে রয়েছে তারা। বাকি 4 ম্যাচই তাদের কাছে ডু অর ডাই। হারলেই সুপার 6-এ যাওয়ার আশা শেষ। তবে দুই পক্ষই জানে ডার্বি এক অন্য লড়াই। এই ম্যাচে ফুটবলারদের যেমন প্রত্যাশার চাপ সামলে নিজের সেরাটা বার করে আনা একটা চ্যালেঞ্জ, সমর্থকরাও তেমনই এই ম্যাচ জিতলেই খুশি। লিগ টেবিলের অবস্থান তখন গৌণ হয়ে যায়। এবার আসা যাক ক্রিকেটের খবরে। ধর্মশালায় সিরিজের শেষ টেস্টে আপাতত সুবিধাজনক জায়গায় ভারত। কুলদীপ যাদব আর নিজের 100তম টেস্ট খেলতে নামা রবিচন্দ্রন অশ্বিনের দাপটে প্রথম দিনই মাত্র 218 রানে মুড়িয়ে গিয়েছিল ইংল্যান্ড ইনিংস। আর দ্বিতীয় দিনে দাপট দেখালেন ভারতীয় ব্যাটাররা। সেঞ্চুরি করলেন অধিনায়ক রোহিত শর্মা, শুভমান গিল। হাফ সেঞ্চুরি সরফরাজ খান ও জীবনের প্রথম টেস্ট খেলতে নামা দেবদত্ত পারিক্কালের। গতকালই অর্ধশত রান করে আউট হয়েছিলেন যশস্বী জয়সওয়াল। অর্থাৎ প্রথম 5 জন ব্যাটারই সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি করলেন। 200-র বেশি রানে লিড। এই ম্যাচটাও জিতেই সিরিজ শেষ করতে চাইবেন নিশ্চয়ই রোহিতরা। পাশাপাশি নজর থাকবে ভারতীয় ক্রিকেটের নতুন তারকা যশস্বীর দিকে। এই সিরিজে এর মধ্যেই 700-র ওপর রান করে ফেলেছেন এই তরুণ। কিংবদন্তি সুনীল গাভাস্কার ছাড়া যা কেউ করতে পারেননি। এবার দেখার দ্বিতীয় ইনিংসেও বড় রান করে সানিকে টপকে যেতে পারেন কিনা যশস্বী। আসা যাক পরের খবরে। পরপর 2টো অলিম্পিকে পদক এসেছে ব্যাডমিন্টনে। ব্রোঞ্জ পেয়েছিলেন পিভি সিন্ধু টোকিওতে। প্যারিস অলিম্পিকের বাকি আর 4.5 মাস। এবার কি ব্যাডমিন্টনে সোনা আসবে? পদকের রং বদলাতে পারবেন সিন্ধু? প্রাক্তন ছাত্রীকে নিয়ে আশাবাদী হলেও পুলেল্লা গোপীচাঁদের বাজি সত্বিক সাইরাজ রেড্ডি এবং চিরাগ শেট্টি। কলকাতায় আয়োজিত স্পোর্টস কনক্লেভ ট্রেল ব্লেজার্স 2.0 সাংবাদিক সম্মেলনে যোগ দিতে কলকাতায় এসেছিলেন সায়না সিন্ধুদের প্রাক্তন কোচ। টোকিও অলিম্পিকে 7টি পদক এসেছিল দেশে। এবার সেই সংখ্যা বাড়ার বিষয়ে আশাবাদী গোপীচাঁদ। বাংলায় ব্যাডমিন্টনের ভবিষ্যৎ নিয়েও তিনি আশাবাদী। আলাদা করে উল্লেখ করেন ঋতুপর্ণা দাসের নাম। প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করল ভারতীয় টেবিল টেনিস দল। টেবিল টেনিসের ইতিহাসে এই প্রথমবার ভারতের পুরুষ এবং মহিলা দল অলিম্পিকে ছাড়পত্র পেল। ফেব্রুয়ারিতে বুসানে ওয়ার্ল্ড টিম চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ভারতের কোয়ালিফাই করা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি ছিল। সোমবার এলো সেই ঐতিহাসিক মুহূর্ত। পারফরম্যান্স এবং র্যাঙ্কিংয়ের ভিত্তিতেই অলিম্পিকের ছাড়পত্র পেল ভারতীয় দল। ভারতের পুরুষ দল 15তম স্থানে রয়েছে, মেয়েদের দল 13 নম্বরে। মহিলা দলে দেখা যাবে বাংলার 2 মেয়ে ঐহিকা মুখার্জি এবং সুতীর্থা মুখার্জিকে। তবে সিঙ্গলসে ভারতের হয়ে কারা প্রতিনিধিত্ব করবেন সেটা এখনও ঠিক হয়নি। 2008 বেজিং অলিম্পিকে টেবিল টেনিসের অন্তর্ভুক্তির পর এই প্রথম দলগত বিভাগে যোগ্যতা অর্জন করল ভারতীয় দল। 5টি বিভাগেই প্রতিনিধিত্ব করবে ভারতীয় দল। এর মধ্যে রয়েছে পুরুষদের সিঙ্গলস, মহিলাদের সিঙ্গলস, মিক্সড ডাবলস, পুরুষদের দলগত বিভাগ এবং মেয়েদের দলগত বিভাগ। আজকের গেম পয়েন্ট শেষ করব একটু চমক দিয়ে। ক্রিকেটের 22 গজ থেকে কি এবার রাজনীতির ময়দানে নামছেন মোহাম্মদ শামি? আচমকাই এই সম্ভাবনার কথা হাওয়ায় উঠছে। বিজেপির উচ্চ পর্যায়ের নেতারা নাকি ভারতীয় পেসারের সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত নেননি তিনি। লন্ডন থেকে গোড়ালির অস্ত্রোপচার করিয়ে কয়েকদিন আগেই দেশে ফিরেছেন শামি। বর্তমানে বিশ্রামে রয়েছেন। অস্ত্রোপচারের পরই তাঁর আরোগ্য কামনা করে নেট মাধ্যমে বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েকদিন আগেই অর্জুন পুরস্কারে ভূষিত করা হয়েছিল মোহাম্মদ শামিকে। বিশ্বকাপ ফাইনালের পর ড্রেসিং রুমে শামিকে আলাদা করে সান্ত্বনা দিতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। সব মিলিয়ে সমীকরণ মেলানোর চেষ্টা করছে রাজনৈতিক মহল। শোনা যাচ্ছে শামি রাজি হলে তাকে বসিরহাট কেন্দ্র থেকে দাঁড় করানো হতে পারে। গেম পয়েন্ট আজকের মতো এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবার ফিরব গেম পয়েন্টে নানা খেলার খবর নিয়ে।
দেখতে থাকুন আজকাল.in।